আমরা এখানে সবাই এখন মোটামুটি বেসিক কনফিগারেশন করতে পারি। ইউজার রিলেটেড কাজগুলা মাইক্রোটিকে লগ ইন কিভাবে করে এই রিলেটেড কাজ যা আমরা শিখছি এগুলো আশা করতেছি আপনারা প্রপারলি প্র্যাকটিস করছেন বা নিজেরা পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা শিখবো এই মাইক্রোটিকটাকে কিভাবে সিএলআই মোডে আমরা বেসিক কনফিগারেশন করতে পারি। এটা রিসেট করে নিই, একদম কনফিগারেশন ফ্রেশ করে নিই। সিস্টেম সিস্টেম থেকে রিসেট কনফিগারেশন, নো ডু নট ব্যাকআপ এবং নো ডিফল্ট কনফিগারেশন দিয়ে রিসেট দিলাম এবং ইয়েস, রাউটারটা বুট হোক। এরপর আমরা সিএলআই মোডে রাউটারটাকে কনফিগারেশন করব। রাউটার অন হয়ে গেছে। আচ্ছা, এখানে কমান্ড লাইন দিয়ে চাইলে আপনি আহ, এই ইন্টারফেসের নামগুলো পরিবর্তন করতে পারবেন। তবে সেই কমান্ডটা একটু ক্রিটিক্যাল, আমার নিজেরও মনে থাকে না কমান্ডটা কি হবে, সেটা আমি দিয়ে দিব যদি আপনি করতে চান। আপাতত একদম ন্যূনতম বেসিক কনফিগারেশন যেটা করতে হয় সেটা আমরা কিভাবে করব সেটা আমরা আগে দেখি। আচ্ছা, তো সিএলআই মোড অ্যাক্সেস করার জন্য আপনাকে এখানে নিউ টার্মিনালে আসতে হবে। নিউ টার্মিনালে আসার পরে এখানে লাইসেন্স অপশন চাচ্ছে, দেখবো না, নো দিব, এন্টার দিবেন এবং কন্ট্রোল সি দিবেন। ওকে, লগ ইন হয়ে গেল। জুম ইন করে দিলাম আর একটু, কমান্ড গুলো যাতে প্রপারলি বুঝতে পারেন। ভাই একটু একটা কোশ্চেন ছিল এখানে। জি বলেন। কন্ট্রোল সি ইউজ করলেন, এটা আসলে কেন এবং কখন ইউজ করবো? আমরা কি শুধু ওইখানে ইউজ করতে পারবো নাকি অন্য কোথাও ইউজ আছে? না, পাসওয়ার্ড যদি সেট করা না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার কন্ট্রোল সি দিয়ে ঢুকতে হবে, নাহলে পাসওয়ার্ড সেট করা থাকতে হবে। নর্মালি আপনার পাসওয়ার্ড থাকলে কন্ট্রোল সি দিতে হয় না। অর্থাৎ আমি আবার দেখাচ্ছি, আপনি ধরেন কথার কথা নিউ টার্মিনালে আসলে এখানে আপনি এন্টার দিলেন, এখন পাসওয়ার্ড সেট করতে বলতেছে। যেহেতু আমার ডিফল্ট অ্যাডমিনের পাসওয়ার্ডটা সেট করা নাই, এই জন্য সে আমার কাছে পাসওয়ার্ড চাচ্ছে। এখন আপনি যদি সেটা সেট করে দেন তাহলে আর এইটা বারবার আসবে না। আর যদি এই পাসওয়ার্ড সেট করাটা স্কিপ করতে চান সেক্ষেত্রে কন্ট্রোল সি দিবেন। এই, আর কিছু না। বুঝতে পারলাম? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আর পাসওয়ার্ড সেট করে দিলে এটা লাগবে না। ওকে। আচ্ছা, এখন তাইলে আমরা রাউটারটা কনফিগার করি। গ্রাফিক্যালি মূলত যেভাবে কাজ করেন একদম কমান্ড লাইন ইন্টারফেসে সেম ভাবে আসলে কমান্ড লিখতে হয়। আচ্ছা, আমরা যেমন ওয়াইনের একটা অ্যাড্রেস বসাই, সেটা হচ্ছে কিভাবে, আইপি থেকে অ্যাড্রেস। এই যে গ্রাফিক্যালি আইপি থেকে অ্যাড্রেস অপশনে গিয়ে প্লাস চিহ্ন দিয়ে একটা অ্যাড্রেস আপনি বসাই দেন, ইন্টারফেস বলতেন। এই কাজটা যদি সিএলআই মোডে করেন, আইপি থেকে এ ডাবল দিয়ে ট্যাপ দেন অ্যাড্রেস, এরপরে অ্যাড, মানে আবার অ্যাড করার জন্য এ ডাবল অ্যাড, যেটা আপনার প্লাস দিন, যত রকম প্লাস চিহ্ন দেন আইপি থেকে অ্যাড্রেসে গিয়ে যে প্লাস দিলেন, এই প্লাস মানে হচ্ছে অ্যাড। আচ্ছা, এরপরে এই অ্যাড্রেসের পরে কি বসান, মানে প্লাস অ্যাড দেওয়ার পরে অ্যাড্রেসের অংশ হচ্ছে আপনি অ্যাড্রেসটা বসান। সেক্ষেত্রে আপনি আবার এ ডাবল ডি দিয়ে ট্যাপ দিবেন, তাহলে অ্যাড্রেস চলে আসবে। ওকে, এরপরে আপনার ওয়াইন অ্যাড্রেস যেটা বাসায় আপনি যে আইপিটা ইউজ করতেছেন, অথবা আপনার আপি স্ট্রিম আইআইজি আইএসপি যে আইপিটা আপনাকে দিবে সেটা আপনি বসাবেন। ধরেন আমার ক্ষেত্রে আমার বাসায় হচ্ছে 10.10.13.150/24। আচ্ছা, এরপর হচ্ছে ইন্টারফেস, এন দিয়ে ট্যাব, ইন্টারফেস, এখানে হবে ইথার 1, ইটিএইচ, ইথার 1। ওকে, এতটুকু হচ্ছে কনফিগার মানে কমান্ড যেটা দিয়ে আপনি একটা ইন্টারফেসে আইপি বসাতে পারবেন। এখানে দেখেন গ্রাফিক্যালটা ওপেন করে রাখি বোঝানোর জন্য। এখন এইটুক লিখে যদি আমি এন্টার দিই, যে অ্যাড্রেসটা বসে গেছে। এখানে আরো কিছু প্রশ্ন জিজ্ঞাসা আছে আপনাদের, আমি উত্তর দিচ্ছি। তার আগে আমি একটু আগে কমান্ড গুলো লিখে নিই। আচ্ছা, এরপর আমরা লাইনে একটা অ্যাড্রেস বসাইতাম, আবার একই কমান্ড। আপনি চাইলে এখানে আপেরও দিলেও কমান্ডটা চলে আসে, এখান থেকে এডিট করতে পারবেন। সাপোজ কথার কথা এখানে এক্সাম্পল 192.168.5.1/24। আচ্ছা, এবার কিন্তু ইন্টারফেসটা ইথার 1 আর থাকবে না, এবার হবে ইথার 2।
এখানে কিছু জিজ্ঞাসাবাদ প্রশ্ন আপনাদের জেনারেট হবে আমি জানি, আমি উত্তর দিচ্ছি, আগে কনফিগারটা করে নিই। আচ্ছা, ইথার টু তো আইপিটা বসে গেল। আমরা আসলে আইপি বসানোর পরে রুটস বসাইতাম, যেহেতু কমান্ড লাইনে কাজ করতেছি একই অপশনের কাজগুলো যদি একসাথে করি কষ্ট কম হবে। আচ্ছা, এরপরে গেটওয়ে বসানোর জন্য আইএসপি যেটা দিত বা আপস্ট্রিম যেটা দিবে, আইপি থেকে রুটস এখানে এসে প্লাস চিহ্ন দিতেন। প্লাস চিহ্ন দেওয়ার পরে এখানে ডেস্টিনেশন অ্যাড্রেস ডিএসটি অ্যাড্রেস 0000/0 গ্রাফিক্যালি বলা থাকে, আর সিএলআই মোডে আপনাকে লিখে নিতে হবে। এরপরে আপনি গেটওয়েটা বলবেন। তাহলে এই কাজটাই সিএলআই মোডে যদি করতে চান তাহলে আইপি থেকে রাউট ROU ট্যাব দেন, বাকিটা নিয়ে নেবেন। এরপর আপনি প্লাস চিহ্ন দেন, দ্যাট মিন্স এটা হচ্ছে অ্যাড, ADD আচ্ছা, এবারে একটু মনে রাখতে হবে যেটা গ্রাফিক্যালি অটোমেটিক হয়, উপরে থাকে ডিএসটি অ্যাড্রেস, তাহলে আপনি ডিএসটি দিয়ে ট্যাব দেন, ডিএসটি অ্যাড্রেস পুরোটা নিয়ে নিল। 0.0.0.0/0 যদি হয় তাহলে আমি গেটওয়ে দিব 10.10.13.1, এটা আমার বাসার ক্ষেত্রে। আপনি আপনার বাসার ক্ষেত্রে যেটা গেটওয়ে সেটা দিবেন, আর রিয়েল লাইফে যেটা আপনার আপস্ট্রিম দিবে বা আইএসপি আইডি দিবে সেটা বসাবেন আপনার মাইন রাউটারে। ওকে, গেটওয়ে বসাই ফেললাম। এরপরে আমরা আইপি থেকে ডিএনএস এ যাইতাম, ডিএনএস এ যাওয়ার পর হচ্ছে এখানে ডিএনএস দুটা সার্ভার বসাইতাম। এটা কিভাবে বসাবেন? আইপি থেকে ডিএনএস, আচ্ছা যেহেতু প্লাস দেন না ওখানে, সো এই ধরনের সিনারিও হয় সেট সেট ওখানে সার্ভার্স, সেট সার্ভার্স এসি দিলে বাকিটা নিয়ে নেয়। আচ্ছা, একটা হচ্ছে এবার আপনি যে দুটা মিনিমাম দুটা বসান, একটা 8888, বাকি ফিল্ডে দিতে হলে কমা দিতে হবে 8844। আমি ডিএনএসটা এখানে বের করে রাখি বোঝানোর সুবিধার্থে, এটা এখানে থাকুক। আমি এখানে এন্টার দিই, দেখবেন বসে যাবে, একটু সময় দিতে হবে। বসে গেছে অলরেডি, এই যে বসে গেছে। আচ্ছা, আর লাস্টে কি করি আমরা? আইপি থেকে ফায়ারওয়াল, ফায়ারওয়াল থেকে নেট, নেটে এসে প্লাস চিহ্ন দিব, দেওয়ার পরে সোর্স নেট, আউট ইন্টারফেস যদি হয় 1 নাম্বার ইন্টারফেস, অ্যাকশনে যে বলবো আমরা মাস্কুয়ারে। আচ্ছা, এতটুকু কাজ আপনাকে এখানে করতে হবে হচ্ছে আইপি থেকে ফায়ারওয়াল FIR দিয়ে ট্যাপ দেন, বাকিটা নিয়ে নেয়। এরপরে হচ্ছে নেট, সো আমি এখানে NAT নেট লিখলাম। এরপর হচ্ছে অ্যাড, প্লাস চিহ্ন যেহেতু দেন তার মানে হচ্ছে অ্যাড। আচ্ছা, অ্যাড এর পরে আমি মুখস্থ আছে আমার, আপনাদের বোঝানোর জন্য যে বারবার অপশনটাতে যাচ্ছি, ফায়ারওয়াল প্লাস চিহ্ন, এখানে দেখবেন চেইন সোর্স নেট অটোমেটিক হয়ে আছে, এটা আপনাকে কমান্ড লাইনে নিজে নিজে লিখে নিতে হবে। CHAIN চেইন SRC সোর্স নেট আউট ইন্টারফেস ইকুয়াল টু ইথার 1 আর অ্যাকশন, তো AC দিয়ে ট্যাব দেন, মাস্কুয়ারেডের MA লেখেন, বাকিটা নিয়ে নেবেন। সো একটা রাউটার বেসিক কনফিগারেশন করার জন্য আপনার ন্যূনতম কনফিগারেশন হচ্ছে এতটুকু। আমি এটা আগে সেভ করে দিই, অর্থাৎ আপনারা তো প্র্যাকটিস করবেন, সেক্ষেত্রে আপনাদের প্রয়োজন হবে। এটা বুঝাই দিই, কমান্ড গুলো আসলে দেখে দেখে শুধু লিখতে হয়, ঠিক আছে, প্র্যাকটিস করার বিষয় আর কিছু না। গ্রাফিক্যালি যেভাবে কাজ করেন কমান্ড লাইনে সেভাবেই আমরা কমান্ড গুলো টাইপ করি, অল্প কিছু ডিফারেন্স ছাড়া। এই হচ্ছে টোটাল 5টা কমান্ড। এখানে আমি লিখে দিই CLI কমান্ডস। এবার আসেন যেগুলো বলতে চাইছি সেগুলো এখন আমি বলি। আচ্ছা, ধরেন আপনি আইপি থেকে অ্যাড্রেস দিয়ে ভুলে গেছেন যে এরপর আর কি হইতে পারে, আপনি শিফট চেপে প্রশ্নবোধক দেন, কি কি অপশন আসতে পারে আপনাকে এখানে মাইক্রোটিক দেখাবে। আচ্ছা, আপনি ধরেন আইপি পরে ভুলে গেছেন যে তারপর কোথায় যাই, তাহলে একটু স্পেস দিয়ে প্রশ্নবোধক দেন, কি কি পসিবল অপশন থাকতে পারে আপনাকে এখানে সব দেখাবে। আচ্ছা, মনে করতে পারলাম যে আইপি থেকে অ্যাড্রেস, আচ্ছা এরপরে ভুলে গেছি, তাহলে আবার প্রশ্নবোধক দেন। এরপর অপশন হচ্ছে এগুলা অ্যাড, কমেন্ট, ডিসেবল, এডিট, এক্সপোর্ট, যে কোনো কিছু, তো আমরা অ্যাড করব, অ্যাড। এরপর আবার ভুলে গেছেন, আবার ট্যাব দেন অথবা প্রশ্নবোধক দেন, তাহলে কি কি অপশন পসিবল হইতে পারে, নেক্সট পসিবল অপশন গুলো সে আপনাকে দেখাবে। অর্থাৎ আপনি এইভাবে কমান্ড লাইন নতুন অবস্থায় ভুলে গেলে এইভাবে প্রশ্নবোধক দিয়ে দিয়ে জেনে নিতে পারবেন, ঠিক আছে। ট্যাব দিলে হচ্ছে পসিবল কেস দেখাবে, নেক্সট পসিবল অপশন কি হতে পারে, আর প্রশ্নবোধক দিলে
সেম জিনিসগুলোকে আপনি দেখাবে হচ্ছে কমেন্ট আকারে। আচ্ছা, এখানে একটা মজার জিনিস দেখেন, আপনি যদি মাইক্রোটিকে কি কি কনফিগারেশন করা আছে এটা যদি ডিটেলস দেখতে চান, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি ধরেন ওখান থেকে হইতো আমি নিউ টার্মিনাল একটা ওপেন করলাম, শুধু এক্সপোর্ট কমান্ডটা দেন, এক্সপোর্ট, তাহলে আপনার এই মাইক্রোটিকে কি কি কনফিগারেশন আছে সব কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। যেমন এই যে আইপি থেকে অ্যাড্রেস বসাইছেন, আইপি থেকে ডিএনএস, আইপি থেকে ফায়ারওয়াল করছেন, তারপরে হচ্ছে ডিফল্ট রাউট বসাইছেন, এই যে কমান্ডটা চলে আসছে। বলছিলাম পিসি মাইক্রোটিকে বা 86 এ কিছু গার্বেজ আসে, এটা রিয়েল মাইক্রোটিকে আপনার আসবে না। আচ্ছা, এখন ধরেন আপনি যে আমরা যে ইন্টারফেসের নাম দিতাম তাই না, ইথার 1 দিতাম হচ্ছে ওয়েন, আর ইথার 2 দিতাম হচ্ছে ল্যান। আপনি এটা কমান্ড লাইনে করতে চান, আপনি কমান্ড বাইট করতে পারবেন, গ্রাফিক্যালি করছেন তো। এবার আপনি এখানে ধরেন টার্মিনালে গিয়ে এক্সপোর্ট কমান্ডটা শুধু দেন, এক্সপোর্ট। আপনি গ্রাফিক্যালি যে কোনো কাজ করেন না কেন, এই যে এই হচ্ছে আপনার কমান্ড, আপনি গ্রাফিক্যালি কাজ করেও বের করে নিতে পারবেন। সো কারো যদি প্রয়োজন হয় তার জন্য আমি এটা করে দিচ্ছি, না প্রয়োজন হলে নাই। আচ্ছা, এটা আলাদা অ্যাড করে দিচ্ছি, একটা মিনিট। যদি ইন্টারফেসের নাম লিখতে চান তাহলে এইভাবে চেঞ্জ করতে হবে, ওই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে, ঠিক আছে, ইন্টারফেস ইথারনেট, তারপরে ওই যে যেভাবে এখানে লেখা আছে সেট, থার্ড ব্র্যাকেটের মধ্যে ফাইন্ড ডিফল্ট ইকুয়াল টু নেম ইথার 1, তারপরে এই নামটা চেঞ্জ হয়ে নেম ইথার 1 ওয়াইন হবে। একটু ক্রিটিক্যাল কমান্ডটা লেখা আর কি, আর কিছু না। যদি এটা সহ দেন তাহলে তখন এই কমেন্ট গুলাতে আপনার ওই ইন্টারফেসের নামগুলা বসা নিতে হবে, ঠিক আছে। এই যে তখন এটা ইথার 1 ওয়াইন হবে, ইথার 2, সরি এটা হবে ইথার 2 ল্যান, ভুল করছি, ইথার 2 ল্যান হবে। ওকে, আর কিছু না। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমরা এতক্ষণ যেতটুকু দেখলাম, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে, বুঝছেন? তো ভাইয়া, জি, হ্যাঁ বলেন, বলেন। এখন আমি তো মাইক্রোটিক যখন আমি উইনবক্সে করব, তখন তো আমার গ্রাফিক্যালি করা সহজ হচ্ছে। উইনবক্স ছাড়া কি আমি সিএলআই মোডে করতে পারি? আপনি উইনবক্সে সিএলআই মোডে করতে পারেন, আমি তো উইনবক্সে সিএলআই মোডেই করলাম। হ্যাঁ, গ্রাফিক্যালি হ্যাঁ, মানে সিএলআই মোডে অন্য জায়গায় করার কি অপশন আছে? প্রথম কনফিগারেশনটা উইনবক্স দিয়েই করতে হবে, অন্য জায়গায় করার অপশন নাই। অর্থাৎ উইনবক্স দিয়ে ঢুকে আপনি হয় গ্রাফিক্যালি করবেন, তাহলে এখানে টার্মিনাল ওপেন করে সিএলআই মোডে করবেন, এরপরে অন্য জায়গায় অপশন আছে। অর্থাৎ এই মাইক্রোটিকটা বেসিক কনফিগারেশন করা আছে। এখন আপনি সিএলআই মোডের ধর অন্য কোনো খান থেকে ঢুকতে চান, সেক্ষেত্রে দেখাইছিলাম পুটি নামক একটা সফটওয়্যার আমরা ইউজ করি। এখান থেকে যদি আপনি এখন ঢুকেন, এখন ডিরেক্ট সিএলআই তে অ্যাক্সেস করবেন। এখানে ধরেন টেলনেট তো ওপেন আছে, 10.10.13.150, ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড নাই, এই যে ডিরেক্ট সিএলআই তে চলে গেছে। আপনি এখানে এক্সপোর্ট দিয়ে দেখতে পারবেন। একটা অ্যাড্রেস অ্যাড করি বোঝানোর সুবিধার্থে, আইপি থেকে অ্যাড্রেস অ্যাড্রেস 1111/30 ইন্টারফেস ইথার 1 ওয়ান। প্রথমবার আপনাকে উইনবক্সে কনফিগার করতে হবে সিএলআই মোডে, অথবা আপনি করতে পারেন গ্রাফিক্যাল মোডে। আচ্ছা, আপনি হয়তো অ্যাপ্লাই কেস জানতে চাচ্ছেন, আমি আপনাকে অ্যাপ্লাই কেসটা দেখাই, তাহলে আপনি আমার থেকে ভালো বুঝবেন। আপনার মাইক্রোটিকের সাথে যদি অন্য কোনো মাইক্রোটিক কানেক্ট করে কেউ, ঠিক আছে, যেমন ধরেন আমার বাসায় এখানে আরো একটা মাইক্রোটিক আছে, আমি আইপি থেকে নেইবারসে যাই, এখানে দেখেন আমার 5 নাম্বার পোর্টে, সরি 4 নাম্বার পোর্টে বা 3 নাম্বার পোর্টে আর একটা মাইক্রোটিক আছে। এখন এটাতে ধরেন আমি গ্রাফিক্যালি ঢুকতে পারতেছি না, সামহাও এটা ডিফল্ট হয়ে আছে। তখন আপনি চাইলে এখান থেকে রাইট বাটন ক্লিক করে ম্যাক টেলনেট করে ঢুকতে পারবেন, ঠিক আছে। ইউজার নেম এটাতে যা দেওয়া আছে দিলাম, পাসওয়ার্ড দিই। আচ্ছা, পাসওয়ার্ডটা ভুলেছে, আরেকবার ট্রাই করি। এই যে কোনো কারণে যদি এই মাইক্রোটিকটাতে আমি গ্রাফিক্যালি ঢুকতে না পারি, আমি কমান্ড লাইন দিয়ে ঢুকে তখন কমান্ড গুলা টাইপ করে করে রাউটারটাকে আমি কনফিগার করে ফেলতে পারবো। ধরেন আপনি আছেন আহ ঢাকার কোন একটা লোকেশনে, চট্টগ্রামে আপনার একটা মাইক্রোটিক আছে, ওই মাইক্রোটিকের সাথে আরেকটা মাইক্রোটিক কানেক্ট করা হইলো, এখন সেই মাইক্রোটিকটা আপনি কনফিগার করতে চান,
তাহলে আইদার আপনাকে ওই ম্যাকরোটিকের সাথে একটা ল্যাপটপ কানেক্ট করে ইন্ডেক্স দিতে হবে, অথবা আপনার মেইন ম্যাকরোটিকের সাথে যদি ওই ম্যাকরোটিকটা কানেক্ট করে দেয়, আপনি এখানে নেটওয়ার্ক থেকেই ডিরেক্টলি ম্যাক টেলনেট করে ঢুকতে পারবেন। তাহলে বেসিক কনফিগারটা যদি মূলত করতে পারেন, তাহলে আপনি সেটাকে বাইরে থেকে ইজিলি অ্যাক্সেস করতে পারবেন গ্রাফিক্যালি। এই জন্য আমরা সিএলআইটা শিখি। আপনি প্রয়োজন হলে ইউজ করবেন, দরকার না হলে প্রয়োজন নাই। এর যার প্রশ্ন ছিল, আপনি এখন ক্লিয়ার হয়েছেন কিনা? জি ভাই, ধন্যবাদ, ক্লিয়ার। ভাই আরেকটা প্রশ্ন যে আমরা যখন আপনি যে পুটি দিয়ে কানেক্ট করলেন, হ্যাঁ, তো পুটি তো আপনার VMware এর মেশিন না, VMware এর কোনো ওই সফটওয়্যার না। তো এটা যে পুটি একটা এটা আলাদা সম্ভব থার্ড হয়েছে পার্টি কি যখন সফটওয়্যার। আপনি হ্যাঁ, অবশ্যই আলাদা। তবে এটা মানে পুটি আপনার VMware এর মেশিনের সাথে VMware এর মেশিনের সাথে কানেক্ট করা সম্ভব হয়েছে কি নেটওয়ার্ক ব্রিজ করার কারণে নাকি নেট করার কারণে? নেটওয়ার্ক অ্যাড্রেস? নেটওয়ার্ক ব্রিজ করার কারণে। আচ্ছা, ঠিক আছে। এই পুটি দিয়ে কিন্তু এমন না যে এটাতে লগ ইন করতে হবে, আমি আমার মূল ম্যাকরোটিকে লগ ইন করতে পারবো। ধরেন আমার বাসায় যে ম্যাকরোটিকটা আছে, অবশ্য পোর্টটা বন্ধ করা আছে, অন করি আপনাদেরকে বোঝানোর জন্য। আইপি সার্ভিসেস, ধরেন আপনাদেরকে বোঝানোর জন্য আমি টেলনেটটা ওপেন করলাম আপাতত। আচ্ছা, এখন ধরেন আমি যে ফিজিক্যাল ম্যাকরোটিকে ঢুকতে পারবো 10.10.13.1 আদার টেলনেট আছে, পোর্ট আমি চেঞ্জ করছি 93 দিয়ে দিলাম, লগ ইন হবে। ও, একটা মিনিট, অনেক টাইট সিকিউরিটি রাখছি তো দিবে না ঢুকতে, এটা বন্ধ করতে হবে। হুম, এই যে আমি আমার মেইন ম্যাকরোটিকটা তো ডিরেক্টলি ঢুকলাম, ঠিক আছে, কুটি দিয়ে ঢুকলাম, উইনবক্স দিয়ে ঢুকতে পারতেছি। আমি চাইলে সিএলআই মোডেও টার্মিনাল থেকে ঢুকতে পারতেছি। লিনাক্সে যে কমান্ড লাইনে কাজ করে, আপনি যে কোনো লিনাক্স থেকে টেলনেট এসএসএইচ করে সুন্দর ঢুকে যেতে পারবেন। এই, আর কিছু না। তাহলে সিএলআই মোডে কনফিগার করা নিয়ে আমাদের কারো কোনো কনফিউশন আছে, প্রশ্ন আছে? না আচ্ছা, ভাই, আপাতত নেই। ঠিক আছে। যদি কনফিউশন না থাকে, আমরা একটু 5 মিনিটস এর ব্রেক নিচ্ছি। ব্রেকের পরে ইনশাল্লাহ আমরা বাকি দুটো অংশ শেষ করব, ডিএসসিপি এবং রাউটার ওয়েলস টুলস, এবং এর সাথে আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো নিব। মানে মূলত আমি একটু ব্রেক নিচ্ছি, একটু রেস্ট নিয়ে আবার বাকি কথা বলা শুরু করি। মিন টাইম আপনারা চাইলে ব্রেক নিতে পারেন, আর না হলে থাকেন আমার সাথে। এক্স্যাক্টলি 5 মিনিটস পরে আমি আবার ব্যাক করতেছি।
আসসালামু আলাইকুম, কেউ আছেন? সবাই আছি? আচ্ছা, তো ব্রেকের আগ পর্যন্ত আমরা হচ্ছে মাইক্রোটি কিভাবে সিএলআই মোডে